অনেক সময় রোগী দাঁতের সমস্যা নিয়ে যখন একজন ডেন্টাল সার্জনের কাছে আসে, তাদের কাছে শোনা যায় যে তারা চায় ফিলিং করে নিতে, অথবা অনেকেই বলে যে না, ফিলিং থাকে না, পড়ে যায়, ফিলিং করব না, আমার দাঁতে ক্যাপ করিয়ে দিন। আসলে আজকে আমরা জেনে নিব কখন আমরা দাঁতে ফিলিং করে দেই এবং কখন আপনার দাঁতে রুট ক্যানেল করে ক্রাউন করা প্রয়োজন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শারমিন সুলতানা রিজভী 2010 থেকে কনসালটেন্ট হিসেবে রয়েছে টেকনোডে ডেন্টাল উত্তরাতে। আসলে আমাদের দাঁতে কতগুলো লেয়ার থাকে, উপরে একটা লেয়ার, ভিতরে লেয়ার এবং তার ভিতরে থাকে মজ্জা। যখন দাঁতটা ভেঙে যেয়ে বা অথবা দাঁতটা যখন ক্ষয় হয়ে যায় বা ক্যারিজ হয়ে দুই দাঁতের মাঝে গর্ত হয়ে ভিতরের দিকে গর্তটা চলে যায়, এমতো অবস্থায় দেখা যায় যে যদি উপরের লেয়ারটা ক্ষয় হয় বা তার নিচের লেয়ারটা পর্যন্ত ক্ষয় হয় কিন্তু মজ্জা থেকে ক্ষয়টা দূরে আছে, এরকম সময় আমরা দাঁতে ফিলিং করে দিই। আর এখন অনেক আধুনিক ফিলিং ম্যাটেরিয়াল পাওয়া যায়, যেটা মানে আগের যে এমন হতো যে ফিলিং ভেঙে যায় বা ফিলিং খুলে যায়, তেমন আর ওরকম পসিবিলিটি হয় না, যে ফিলিংটা অনেক দিন স্থায়ী হয়। আর আমরা দাঁতে ক্রাউন করিয়ে দিই তখনই যখন আপনার দাঁতের ক্ষয়টা অথবা ভেঙে যদি যায়, সেই ভাঙ্গাটা যদি দাঁতের মজ্জা পর্যন্ত চলে যায়, সেই ক্ষেত্রে আমরা দাঁতে রুট ক্যানেল করিয়ে তার উপরে ক্রাউন বসিয়ে দিই। এই কারণেই কারণ রুট ক্যানেল করার পরে আমাদের দাঁতে আমাদের শরীর থেকে যে নিউট্রিশন সাপ্লাইটা পায় সেটা পায় না এবং দাঁতটা ভঙ্গুর হয়ে যায়। সেই দাঁতের উপরে প্রেশার পড়ে যেন দাঁতটা না ভেঙে যায়, যেন দাঁতটা মুখে ঠিকমতো থাকে, এই জন্য দাঁতটার উপরে একটা ক্রাউন বসানো হয় যেন খাবারের লোডটা নিতে পারে। আর এটা আমরাও বলতে পারবো না যে আমরা ঠিক, এটা আমরা আসলে আমাদের ইচ্ছে মতো করি না যে আপনার দাঁতে আমি ফিলিং করে দিই ভালো হয়ে যাবে, বা আপনার দাঁতে রুট ক্যানেল লাগবে আপনার রুট ক্যানেল করিয়ে দিই। এটা আমরাও বলতে পারবো না, বা আপনার রোগীও বলতে পারবে না যে কি করতে হবে তার দাঁতে। সেই দাঁতের কন্ডিশন অনুযায়ী যদি এমনি ক্লিনিক্যালি দেখেও না বোঝা যায়, সেক্ষেত্রে আমরা এক্সরে করে দেখে বুঝি যে আসলে কি লাগবে, ফিলিং লাগবে, ফিলিংয়ের প্রয়োজন হলে ফিলিং দিয়ে ট্রিটমেন্ট করে নেওয়া হবে, অথবা যদি এটা মজ্জা পর্যন্ত চলে যায় তাহলে এটা রুট ক্যানেল করে ক্রাউন বসানো হবে। এটা দাঁতের উপরেই ডিপেন্ড করবে যে আপনার কী ধরনের ট্রিটমেন্ট লাগবে। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।